তুই কোথাও যাচ্ছিস না মল্লিকা? আমি যদি এখানে থাকি তাহলে মা আমাকে ঘর থেকে বেরোতে দেবে না। কে বললো তুমি এই বাড়িতে থাকবে? তুমি তো গুরুজির কাছে থাকবে। ঠিক, রঙ্গনের বউ হয়ে। রঙ্গনের কোনো আপত্তি নেই, ছোটকার মত আছে, আমরা সবাই তোর পাশে আছি। দেখো মল্লিকা, তোমারও তো অধিকার আছে সুস্থভাবে বাঁচার, একটা সুখী জীবন পাওয়ার। তাছাড়া তোমার হাজবেন্ড তো বিয়ের দিনই চলে গেছেন, তুমি তাকে ঠিক করে চেনো না, তাহলে তুমি কিসের বিধবা বলো তো? আমার কপালে সুখ লেখা নেই গো। তোমরা শুধু শুধু ও চেষ্টা করো না। মল্লিকা দিদি, কি কপাল কপাল করছো বলো তো? রঙ্গন দাদার সঙ্গে তুমি খুব সুখী হবে। রঙ্গন দাদার মতো ছেলে হয় না। হ্যাঁ মানছি, বিয়েটা হয়তো লুকিয়ে করতে হচ্ছে, কিন্তু একবার বিয়েটা হয়ে গেলে তখন দেখো সবাই খুব আনন্দ পাবে। মল্লিকা, জীবনে একটা ধাক্কা মারতে হয় রে, নাহলে বাধা কাটে না, জোরে ধাক্কা মারতে হয়। তোর হয়ে আমি লড়াই করব, তোকে কেউ কিচ্ছু বলতে পারবে না, আমি আছি তোর সাথে। দাদা ভাই, আমার যে এত বড় সৌভাগ্য হবে তা আমি কোনো দিন ভাবিনি। আমার যা পাওয়ার ছিল তার সব পাওয়া হয়ে গেল আশ্রমে যাওয়ার আগেই। কিন্তু আমি ভাগ্যের বিরুদ্ধে গিয়ে কিছু করতে চাই না, তাতে অন্যের ক্ষতি হবে। রঙ্গনবাবু ভগবানের মতো মানুষ, ওনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ব্যাস ওইটুকুই থাক, আমি আর দয়া নিতে পারবো না। আর তাছাড়া দুই বাড়ির মধ্যে তো সদ্ভাবও নেই, এই বিয়ের কারণে শুধু শুধু শত্রুতা বাড়বে। আর তাছাড়া সত্যি আমি সব সংস্কার ভেঙে এই বিয়ে করার কথা ভাবতেই পারছি না। মল্লিকা, মল্লিকা, দরজা বন্ধ করেছিস কেন? দরজাটা খোল মল্লিকা। মল্লিকা, কি ব্যাপারটা কি? আমরা কি কথাও বলতে পারবো না? তোমাকে এটার মধ্যেও ঢুকতে হবে? কি কথা হচ্ছিল? আইরো এখানে? কি ব্যাপার মল্লিকা, ওরা কি বলতে এসেছে? ঠাকুরপো, আমরা কি এতটাই অমানুষ যে মল্লিকা দিদি চলে যাচ্ছে তার সাথে দেখা করতে আসবো না? ও কথা বলার জন্য দরজা বন্ধ করতে হয়? কি গোপন পরামর্শ করছিলে তোমরা? দাদা, আমি তো চলেই যাচ্ছি, আমায় নিয়ে আর অশান্তি নাই বাপু। আমার সত্যি জানতে ইচ্ছে করে তোমার মাথাটা এইভাবে কে বিষিয়ে দিয়েছে মোল্লার।
সুস্থ স্বাভাবিক চিন্তা করতে শেখো। সবাই চলো এই ঘর থেকে। মল্লিকা, একবার এত বড় বিপদে পড়েছিস, ওদের বিশ্বাস করে দ্বিতীয়বার বিপদে পড়িস না যেন। ওদের হাবভাব কিন্তু আমার ঠিক ভালো লাগছে না। দাদা, ভগবান তো আমার জীবনটা শেষ করেই দিয়েছে, নতুন করে আর কি বা বিপদ হবে বলতে পারো? তুমি এখন যাও ঘর থেকে, আমাকে ব্যাগ গোছাতে হবে। ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো ছোট বউ। এতই যদি কষ্ট হচ্ছে তাহলে মেয়েটাকে বাঁধাঘাটে পাঠিয়েছিলে কেন? ঠাকুরপো, রুক্মিণীকে তো এই কথাটা অনেকবার বললে, মেয়েটাকে দূরে পাঠিয়ে দিচ্ছে, কাঁদতেও পারবে না একটু। মা আর কেঁদো না, মা আর কেঁদো না। আমি আশ্রমে খুব ভালো থাকবো, তুমি দেখো। তুমি আর পিসি ঠাম্মি বরং যেও আমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, সেই ভালো হবে। কাঁদিস না ছোট বউ, মল্লিকা যে গুরুদেবের সান্নিধ্যে যাচ্ছে এ তো অত্যন্ত ভালো কথা। মল্লিকা মা, সবাইকে প্রণাম করে এবার তুই রওনা দে। পদ্মা জানিয়েছে ওরা বাস নিয়ে ঠিক সময় অপেক্ষা করবে তোর জন্য। ওরা গুরুদেবকেও জানিয়েছে, কোনো অসুবিধে হবে না। আচ্ছা, আমি কিন্তু ওদিকে সব সেট করে নিয়েছি। ছোটকা রঙনকে নিয়ে মন্দিরে পৌঁছে যাবে, আর আমি মল্লিকাকে পৌঁছে দেব বলে মন্দিরে নিয়ে যাব। সঞ্জা, তুমি একটু মলারকে চোখে চোখে রেখো, মানে মধ্যে কথা আটকে রেখো, আর মা আলাদা করে ঠিক ওখানে পৌঁছে দেবে। তারপরে আমি দেখি মল্লিকার এই বিয়েটা কে আটকায়। মা, ওকে ছাড়ো না, ওকে তো নির্বাসনে দেওয়া হচ্ছে না। ও তো নিজেই আশ্রমে থাকতে চাইছে, সেখানেও নতুন জীবন শুরু করবে। এমন করছো মনে হচ্ছে দাদু এই বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিচ্ছে। আরে বাবা, যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা ওর ভালোর জন্যই নেওয়া হয়েছে। এ বাড়িতে তো শত্রুর অভাব নেই। মল্লিকা চল, আমি বাস পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি, চল। কাকা, আমি মল্লিকাকে পৌঁছে দিই না, মানে মলারের বন্ধু বান্ধব তো এই বাড়িতে রয়েছে, ওরা তো কিছুক্ষণের মধ্যেই মনে হয় রওনা দেবে। মলার না থাকলে বড্ড খারাপ দেখায়, তাই না? তুই যাবি? হ্যাঁ, আমি যাই, কারণ মল্লিকা তো আমার বোন হয়। আমি আর পিলু গিয়ে ওকে ছেড়ে দিয়ে আসি, তাহলে ফেরার পথে আমরা কিছু কাজ সেরে ফিরবো ভাবছিলাম।
কোনো দরকার নেই বাবা, আমি তো যাচ্ছি, বন্ধুরা বুঝবে ঠিক। কেন মোল্লার, এখনো বুঝি আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না? না, পারছি না, কারণ তুমি নিজেকেই বসু মল্লিক বাড়ির একজন বলে ভাবো না। প্রথমবার তো সেটাই ভাবছি। আমি আমার বোনকে পৌঁছে দিতে চাইছি, কিন্তু তুমি কেন আলো করছো না বলো তো? আহা সুকুমার, আহির যেতে চাইছে যাক না, তবু মল্লিকার আশ্রমে যাওয়ার সিদ্ধান্তে একটা ভালো তো কিছু ঘটলো। দাদা কত খুশি হবেন বলতো। দাদা তো ঘর থেকে বেরোতেই পারছেন না মল্লিকারই চলে যাওয়াটা দেখতে পারবেন না বলে। হ্যাঁ, পিসিমা ঠিক কথাই বলেছে। ঠিক আছে আহির, তুই যা, তোর বোনকে ছেড়ে দিয়ে আয়। মল্লা দেখ, তোর বন্ধু বান্ধবরা সব এখানে অতিথি হয়ে এসেছে, ওরা যাওয়ার সময় তুই না থাকলে ব্যাপারটা খুব খারাপ দেখাবে। আহির, একটা কথা মনে রেখো, বসু মল্লিক বাড়ির বড় ছেলে হিসেবে মল্লিকাকে নিয়ে যাচ্ছ। আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। আমি বলবো কেন তোমার এটা মনে হচ্ছে, কারণ তোমার মনটা বিষাক্ত হয়ে গেছে, তাই। আর কোনো কারণ নেই। যাকে ফিলু, তুমি মল্লিকাকে নিয়ে এসো, আমি সুটকেসটা নিয়ে করছি। মল্লিকা দিদি, চলো এবার আমরা এগোই। চল। দুর্গা দুর্গা। পিসিমা, চলো না একটু ঠাকুর ঘরে যাই। তাই চলবো, তাই চল। ঠাকুরপো, আমি একটু আদিত্যদার সাথে দেখা করব, একটা ওষুধ দেওয়ার আছে, ঘুরে আসছি আমি। বাবা, বলছি, তোমার বন্ধুদের জন্য কিছু খাবার প্যাক করে দেব, ট্রেনে খেতে সুবিধে হবে। কি ব্যাপার বলো তো? না মানে, তোমার মায়ের তো এখন সেরকম মনের অবস্থা নেই যে এসব কিছু ভাববেন, সেই জন্যই বলছিলাম আর কি। আমি স্যান্ডউইচেস প্যাক করে দিতে পারি, তোমারই প্রেস্টিজের ব্যাপার, তুমি বললে করে দেব। আমার জন্য যেন কারোর প্রেস্টিজ না যায়, তেমনই তো কন্ডিশন ছিল। ও বাবা, আমার বন্ধুদের হঠাৎ এত কপাল। হ্যাঁ, দেখো কি করবে। এটাই তোমার দোষ জানো তো। রঞ্জা যখন ভাববে যে একটু ভালো হবে, তুমি সেটা বিশ্বাস করবে না। এমন ভালো করব না যে মল্লার বসু মল্লিক সেই ভালোর তোরে খাবি খাবে। দাদা ভাই, তোমরা আবার কষ্ট করে আসতে গেলে কেন? দাদাই তো পৌঁছে দিতে পারতো আমায়। ও, তার মানে দাদাভাই ডাকটা শুধুমাত্র মুখে না, মানে দাদাভাই বলে আমাকে তুই মানিস না, তাই তো? এ বাবা, না না না, এইসব তুমি কি বলছো? পিলু, দেখছো তো কি সব বলছে। আচ্ছা মল্লিকা দিদি, তোমার দাদা ভাই যদি তোমাকে কোথাও একটা নিয়ে যায়, তোমাকে যদি কোনো একটা কাজ করতে বলে, তুমি কি সেটা বিনা প্রশ্নে করতে পারবে? মানে মল্লারের কথায় আর বাড়ির অন্যান্যদের
ডিসিশন নেই। তুই তো আশ্রমে যাওয়ার জন্য রাজি হয়ে গেলি, তো দাদাভাই একটা জায়গায় যেতে বলবে, যাবি তুই তো দাদাভাইকে বিশ্বাস করে? এটাই বিলু বলতে চাইছে। কি বলছো বলো তো তোমরা? মানে কোথায় যাব? কি করতে চলেছো তোমরা? হ্যাঁ মল্লিকা, বোনের জীবনটা সুখে করাই তো দাদাদের কর্তব্য, আমরা সেটাই করার চেষ্টা করছি। পিলু, ওকে নিয়ে গাড়িতে তো রমনরা পৌঁছে গেছে, এসো। দাদা ভাই, এসব তুমি কি বলছো? এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আগুন জ্বলবে তো চারিদিকে। দাদু এখনো আছেন, বিধবার বিয়ে এই বাড়িতে কখনো কেউ মানবে না, বিশ্বাস করো। এ হতে পারে না। সেই সব কিছু তোমার দাদা ভাই সামলে নেবে। মল্লিকা দিদি, তুমি কেন এভাবে নিজের জীবনটা নষ্ট করবে? বাঁচার একটা চেষ্টা তো মানুষ করেই। এক মল্লিকা, বসু মল্লিকদের এই সংস্কার, এই সমস্ত গোড়ামি, এগুলো নিয়ে থাকিস না। আমি মানছি একটা বড় ঝামেলা হবে, আমরা সবাই সেই ঝামেলাটাকে আটকাবো, সামলাবো, আমরা রুখে দাঁড়াবো। সেই তো তুই আশ্রমে গিয়ে লড়াইটা করবি, তাহলে ভালো থাকার জন্য কেন লড়াইটা করবি না তুই? মল্লিকা দিদি, আমাদের কথাটা শোনো। তোমার ইচ্ছে করে না একটা ভালো সংসার পেতে? রঙ্গন দাদা সব সময় তোমাকে আগলে আগলে রাখবে। পাশে যদি একজন থাকে তখন না সব লড়াই অনেক সোজা হয়ে যায়। এটা আমাকে ওস্তাদজি শিখিয়েছেন। পিলু, আমার যে নিজের কপালের উপর ভরসা নেই পিলু। হবে, ভরসা হবে। একবার তোমার সংসারটা শুরু হোক। আচ্ছা, এবার তাড়াতাড়ি চলো। ছোট ম্যাডাম আর কতক্ষণ ঠাকুরপোকে আটকে রাখবেন, তাই না? চলো ওস্তাদজি, এসো এসো মল্লিকা দিদি, এসো। হ্যালো রাই, বলছি ওদিকে সব ঠিকঠাক আছে তো? মানে রঙ্গন ঠিক মতন বেরিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকেও সবাই ঠিকঠাক বেরিয়ে গেছে। শোনা, বলছি সমস্ত ব্যবস্থা ঠিক আছে তো? আমার শুধু একটাই কথা মনে হচ্ছে বারবার, জানিস তো, যে বোমাটা যখন পড়বে তখন ঠিক কত বড় ব্লাস্ট হবে। আরে এই বাড়ির তো সবাই ভয়েই নড়ে চড়ে যাবে, স্পেশালি মোল্লার বাবা। উনি কিন্তু বেশ নড়ে চড়ে বসবে। ঠিক আছে, সে যাকে যাক, তুই কিন্তু সাবধানে বেরোবি আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরোবি, কেমন? আমি রাখছি, ঠিক আছে? ওমা, তুমি বউয়ের পেছন পেছন চলে এসেছো? তোমার বন্ধুদের জন্য স্যান্ডউইচেস রেডি আছে, আমি প্যাক করে দিচ্ছি। বাড়িতে কি চলছে রঞ্জা?
মানে? ও বাবা, তুমি এখনো ওই একই কথা নিয়ে পড়ে আছো? আরে বাবা, বললাম তো যে আমি কোনো মতলব আটছি না, এবার সরো। তুমি একা মতলব করছো না, পিলু, আহির আর তোমরা তিনজন মিলে কোনো মতলব এঁটেছো, কিন্তু মতলবটা কি সেটাই আমি বুঝতে পারছি না। বলো মতলবটা কি, বলো। ছাড়ো বল, এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? ছাড়ো। কি মতলব এঁটেছো? কাকে নিয়ে এঁটেছো? মল্লিকাকে নিয়ে, তাই না? আরে মল্লিকাকে নিয়ে কি করছো তোমরা? চুপ করে থাকো না, বলো আমাকে। আরে আমার বোনের মান সম্মান নিয়ে কি করছো বলো। এভাবে প্রতিশোধ নিতে যেও না রঞ্জা, আমি কিন্তু সব ছাড়খাড় করে দেবো। হ্যাঁ, প্রতিশোধ ছাড়া আর কিছু নেই না? বিশ্বাসই করতে পারছো না যে প্রতিশোধ নেওয়ার জন্য কিচ্ছু করা হচ্ছে না, যা করা হচ্ছে মল্লিকার ভালোর জন্য করা হচ্ছে। আরে কতটুকু বয়স মেয়েটার, লজ্জা করে না তোমাদের? এই বয়সী একটা মেয়ের বিয়ের কথা না ভেবে তোমরা তাকে আশ্রমে পাঠিয়ে দিচ্ছ। মল্লিকার ভালোর কথা ভেবে কি করছো রঞ্জা? চুপ করে থেকো না, বলো আমায়। মল্লিকার বিয়ে দিচ্ছ না তো?